বলো। কোশ্চেনটা এত হেজি দিচ্ছে। আচ্ছা, বড় করে দিচ্ছি। ফার্স্টে এক একটা হবে। হুম। আচ্ছা, ইট ক্যান বি ইন্টারকানেক্টিং হাই ভোল্টেজ, হ্যাঁ, তিনেরটা হবে। আর এফিসিয়েন্সিটা ওর লো হবে। এফিসিয়েন্সি লো হয়? অপশন ওয়ান কারেক্ট হবে, স্টেটমেন্ট ওয়ান অ্যান্ড তিন কারেক্ট। ভেরি গুড। এফিসিয়েন্সি কোনোদিন লো হয় না ভাই আমার। এফিসিয়েন্সি কোনোদিন লো হয় না মতিমির, এই ভুলগুলো না হয় না। ট্রান্সফরমার মানে 90% অ্যাবাভ। এইগুলো ভুলগুলো করিস না বাবা। এখানে যেটা মেন হচ্ছে যে অটো ট্রান্সফরমার কোনটা কম্প্রেশন করছি, কোনটা ঠিক। দেখো তোমরা নিজেরা বলবে। ফার্স্ট অপশন হচ্ছে ওয়েট কি হয়, ওয়েট অফ দ্য কোর। ওয়েটটা তো কম হয়। ক্লাসে ঢোকো, ক্লাসে ঢোকো, ক্লাসে ঢোকো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে 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 ওকে, ঠিক আছে, ওকে। হ্যালো, ক্লাসে ঢোক, ক্লাসে ঢোক, অটো ট্রান্সফার করে দেবো। ক্লাসে ঢোক, ঢোক, ঢোক। তো বলো কি হবে অ্যান্সারটা। দেখো এখানে নিজেরা বলো কি আছে, এখানে কি আছে বলো। ওই এফিসিয়েন্সিটা তো লেস হয় আপনার না, ওই এফিসিয়েন্সি বেশি হয়, টু লস, ইন্টু। লস কম হয়, লস কম হয়। না, ঠিক আছে। এর বেশি হয় তো, টু এন্ডিং এর বেশি হয়। হ্যাঁ। না, টু এন্ডিং এ কি লেখা আছে, এফিসিয়েন্সি টু এন্ডিং লেস ডিউ টু মোর কপার লস। টু এন্ডিং এ কপার লস বেশি হয় ভাই। আর তোমার অটো ট্রান্সফর্মার কপার লস কম হয়, ওই জন্য এফিসিয়েন্সি বেশি হয়। তোমাদের কনফিউশন আছে টু ইয়েতে লিকেজ ফ্লাক্স বেশি হয়, অটো ট্রান্সফার লিকেজ ফ্লাক্স কম হয়। অটো ট্রান্সফর্মার কোথায় হ্যাঁ, ইউজ করা হয়, অটো ট্রান্সফার কোথায় ইউজ করা হয়, ইন্টারকানেক্টেড হাই ভোল্টেজ লো ভোল্টেজ ভোল্টেজ সিস্টেম স্টেবিলাইজারে। ইউজ করা হয়। দেখো তোমার একটা পরীক্ষা প্রশ্ন আসবে, হ্যাঁ, আগে ব্রিটিশ আমলের পরীক্ষা এসেছিল। যে প্রশ্ন হচ্ছে ভাই অটো ট্রান্সফর্মের অ্যাডভান্টেজ আর যেমনি আছে সবাই জানে, ডিসঅ্যাডভান্টেজ তিনটে পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। আমি পড়াবো কিন্তু প্রশ্ন দিয়ে কভার আপ করে দেবো ভাই, আর আর করাবো না। বলো ভাই, এই প্রশ্নটা না পারলে আমি এরকম ধরনের প্রশ্ন কিন্তু পড়েছি। দেখো তোমাদের ইমপ্রুভমেন্ট হচ্ছে কি হয়নি, শুধু অ্যান্সারটা বলো। তুই ঘুরিয়ে দিচ্ছে প্রশ্নটা। দ্য হোয়াট ইজ রেজাল্ট প্রোডাকশন অফ ড্রাইভিং টর্ক ইন এনার্জি মিটার, কি হবে বলো। এনার্জি মিটার। ওই কারেন্ট কয়েল এন্ড প্রেসার কয়েলের মধ্যে ইন্টারকানেকশন থাকে। গাল খেয়ে মরে যাবি। বলো বলো এটা বলো। ইন্টারকানেকশন থাকে দাদা, অ্যালুমিনিয়াম, তোমার আবার ওই ভুল ভাই বলছিস। কি বলে, হ্যাঁ, না বলছি বলছি দাদা। হ্যাঁ। ইন্টারকানেকশন ওটা তোমার এডি কারেন্ট থাকে ড্রাইভিং টর্কে, আর পার্মানেন্ট ম্যাগনেট। এই খেপি, কারেক্ট। এনার্জি মিটারে কোথায় পার্মানেন্ট ম্যাগনেট থাকে? হুম। ওটা তো পার্মানেন্ট ম্যাগনেট ইয়েতে কয়েলে থাকে। না 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 না। দুটো ডিস্ক থাকে, দুটো ডিস্কের মধ্যে কারেন্ট পাঠাচ্ছি, তার ফলে কি হয়, দুটো ডিস্কের মধ্যে ফ্লাক্স হয়, এডি হ্যাঁ, কারেন্ট আমার হয়। না আমি তো পড়েছি এগুলো, এগুলো তো ঘুরিয়ে দিচ্ছে প্রশ্ন না। তোমরা তোমাদের যে দেখতে এডি কারেন্ট হবে জানতাম। হুম। এখানে কারেন্ট কয়েল প্রেসার করে কোনোদিন এনার্জি মিটারে কারেন্ট কয়েল প্রেসার করলে কোনো হয় না ভাই। কারেন্ট কয়েল প্রেসার দুটো কয়েল লাগানো থাকে। এবার দুটো কারেন্টের মধ্যে আমি কারেন্ট ম্যাগনেটাইজ করছি, ওর মধ্যে কি হচ্ছে ভাই, কারেন্ট যায়, এডি কারেন্ট, কারেন্ট যায়, দুটো মাইনাস ফর্ম হয়। পড়ছি না, পড়ায়নি ভাই এগুলো। এই মেজারমেন্ট তো ইকুয়েশন এনার্জি মিটারে পুরো মানে ইলেকট্রোস্ট্যাটিক ওয়াট মিটার তো পড়েছি, নোটে দেওয়া আছে তো, এখান থেকে প্রশ্ন এসেছে ভাই। এটা পড়া উচিত ছিল। ইন্টারকানেকশন বিটুইন এডি কারেন্ট অ্যান্ড ফ্লাক্স অফ দ্য ডিস্ক, এটা পড়া উচিত ছিল। ভেরি স্যাড। আমি তো পড়েছি এটা। পড়েছি না, পড়াইনি, মনে পড়ছে না, মনে পড়ছে না। এডি কারেন্ট হচ্ছে, ল্যাগ করছিল দেখেছিলাম, লিড করছিল, এর কারেন্ট হচ্ছে, দুটো টর্ক বিয়োগ হচ্ছে, পড়েছি না, পড়াইনি। মনে পড়ছে কালীপদ, এই আমাদের ইয়ে
হ্যাঁ দুটো। তাহলে ওই নোটে যা দিয়েছি এনাফ। আচ্ছা, এই প্রশ্নের অ্যান্সারটা কি হবে? এটা নোট থেকে কমন প্রশ্ন, বলো। বলো। বলেছে হোয়াট অপশন কারেক্ট? মিন এমএসসিপি বাই এমএইচসিপি ইজ ইকুয়াল টু রিডাকশন ফ্যাক্টর। পড়েছি না পড়াইনি? তাহলে মিন, এটা পড়েছি না পড়াইনি? মিন এম এইচ হ্যাঁ বলেছিলি সিপি, ইলিমিনেশনে। হ্যাঁ, এম এইচ সিপি, যেটা কমছে সেটাকে রিডাকশন ফ্যাক্টর বলা হয়। হ্যাঁ তাহলে এমসিপি ইন্টু হবে না? এটা হুম পড়েছি হুম সব হুম। নোটে কমন, আমি যা দিচ্ছি এনাফ। হ্যাঁ, কিছু জিনিস আমি পড়াইনি, কিছু জিনিস অঙ্ক করেছি, তো মনে আছে কিনা আমি দেখবো। কমন। চলো, এই অঙ্কটা করতে পারে ক্যাডবেরি খাওয়াবো। প্রশ্ন কেমন ঘুরিয়েছে দেখ ভাই, প্রশ্নটা কেমন ঘুরিয়েছে দেখ। বলো ভাই, যেই প্রশ্ন কিন্তু ভাই, ঠিক আছে, যেই প্রশ্ন, নট কিন্তু এর প্রশ্ন। দেখা কোশ্চেনটা। দাঁড়া দেখাচ্ছি। তোরা এই পরীক্ষা দিতেই আসনি? এই পেপারটা দিতেই আসনি? যেই পেপারে জুনিয়র ইঞ্জিনিয়ার, দেখো লেখা আছে, দেখাচ্ছে, আমি কোথা থেকে প্রশ্ন নিচে দেখাচ্ছি, তোর মন থেকে দিইনি। এই যে, দেখেছো? দেখো, এবার দেখতে পাচ্ছ? কিন্তু প্রশ্নটা নিজেরা করো। মধুমিতা কর। হ্যাঁ দেখছি। এই পেপারটা করলে তোদের ট্রান্সফর্মার অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এই 60 খানার মধ্যে বেশিরভাগ ট্রান্সফরমারই অঙ্ক আছে। মানে এনবিসি যেই যে পেপারটা পড়েছে ভাই, মেশিন আর পাওয়ার সিস্টেমে প্রচুর প্রশ্ন আছে। কিন্তু উপর উপর পড়ে গেলে হবে না। বলো অ্যান্সার কি হবে? বলছে কোর লস ট্রান্সফর্মার কানেক্টেড 100 ভোল্টেজ 50 হার্জ 1000 কিলোওয়াট কোর লস। ঠিক আছে স্যার? হুইচ হ্যাঁ 550 হচ্ছে হিস্টেসিস লস, 350 এডি কারেন্ট লস। ফাইন্ড দ্য কোর লস অ্যাপ্লাইড ভোল্টেজ ইনক্রিজ 200 ভোল্টেজ। তাহলে ফ্রিকোয়েন্সি ইনক্রিজ কত হবে? বুঝতে পারলে? কারণ করবি রে কালী সনাতন, পারবি? সনাতন ভাই, কথা বল ভাই আমার। ট্রাই করছি, দাঁড়া একটু দেখি। কেমন ট্রাই করছিস আমার শেয়ার কর না। কেমন করবি ট্রাই করছিস, কেমন ভাবে ট্রাই করছিস একটু বল। এত ভুল টাইম দেখতেই ধর। পাচ্ছি না, কোথায় একটা ঝাপসা পড়া হয়। তোমার নেটের প্রবলেম। ঝাপসা হওয়ার তো কথা নেই আফ্রিদি। কেমন করবি মধুমিতা, একটু বল শুনি। মধুমিতা, হ্যাঁ দাদা, এখানে তো বলেছে কোর লসটা বলেছে 1000 ওয়াট, আর তোমার এখানে হিস্টেসিস আর এডি কারেন্ট লস আমরা জানি যে কোর লস ইজ ইকুয়াল টু দুটো লস। হুম তাহলে তোমার এরপরে যে নিউ লসটা পেয়েছি, মানে দুটো কোর লসটা যদি, হুম তাহলে 2000, এইভাবেও তো বের করা যেতে পারে তাই না, সিম্পল করে। অত সোজা অঙ্ক তোকে অত ওটাই না করছিলাম আমি। ধ্যাৎ খাপা। দেখ হ্যাঁ অঙ্ক, ওটাই করছিলাম, সিরিয়াস 1000 ভোল্টে যেটা বলেছে 2000 ভোল্টে বার করতে না হবে, না, দেখে দিচ্ছি। অত সোজা অঙ্ক দেয়নি। তোরা ভালো করে পড়াশোনা করছিস না, সব ভুলে গেছিস মধুমিতা। এটা
এগুলো ভুলে গেলে কি করে হবে? এতদিন ধরে টেকনিক্যাল মানে পড়ছিস, বলছিলাম ফর্মুলাটা ফিক্স করে বার করে নিতে হবে। এতগুলো এরকম করলে হবে না মধুমিতা। এগুলো তো পারা উচিত, এতদিন ধরে পড়ছিস। মধুমিতা, মিউট অন হ্যাঁ করো। দাদা, আর প্র্যাকটিস গুলো আর হচ্ছে না, সত্যি হচ্ছে না। এগুলো ভুল, এটা তো মনে থাকবে, প্র্যাকটিস করে রাখি আছে, এটা কনসেপ্ট মনে থাকবে না? এটা কনসেপ্ট মনে থাকবে। 550 ওয়াট ওই কত তোমার ভোল্ট? ইয়ে করতে হবে কি দাদা, বলো মানে তোমার বলো। ওই পি ইজিক্যাল টু ফ্রিকোয়েন্সিটা কনস্ট্যান্ট রেখে ওই যেটা হয়। হ্যাঁ, 100 ভোল্টে বলো একটুখানি ও হ্যাঁ হ্যাঁ, দেখো বুঝতে প্রশ্ন, পেরেছি বুঝতে যারা পেরেছি। যারা বেশি ভি বাই পড়বে। ভি বাই এফ ইজিক্যাল টু ভি বাই এফ স্কয়ার করলে হয়ে যাবে। হ্যাঁ, সেটা করে করো, আমি দেখাচ্ছি। দেখো, যারা বেশি পণ্ডিত আমার মতো, তারা ফার্স্টই বলে এ প্রশ্ন ভুল আছে কেন। দেখো টোটাল কোর লস কত, 1000 ওয়াট। তাহলে স্যার টোটাল এডি কারেন্ট লস কত হচ্ছে? 550, হিস্ট্রি 300 যোগ করো, কত হচ্ছে? 0, 5 0 হাত থেকে 1, 5 থেকে 6 থেকে 900 ভাই। আর 100 ওয়াটটা কোথায়, আর 100 ওয়াটটা কোথায় গেল? তাই না, এটা তো 900 ওয়াট না টোটাল। আর 100 ওয়াটটা কোথায় গেল? ক্লিয়ার? তুমি যখন এরকম ধরনের অঙ্ক পাবে, শুনে নাও, এই যে কনসেপ্ট বলবো, যখন এরকম ধরনের কনসেপ্ট রুট তুমি ওভার বলো। হিস্টেরিসিস প্লাস এডি স্কোয়ারটা হবে কি? হ্যাঁ 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 হ্যাঁ, বলো কি বললে, বলো কি বললি, বল। রুট ওভার দুটো রুট ওভার হুম, প্লাস রুট ওভার রুট ওভার কি? পিএইচ হুম, স্কোয়ার প্লাস পি স্কোয়ার খেপি। ইকুয়াল টু এটা রুট ওভার পি এস কেটে করলি দিয়ে দেখ খাপা। তোরা প্লাস এরা প্লাস 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 এটা বলছিস রুট পি এইচ স্কোয়ার প্লাস আরে ওই এটা, না তাহলে পিএইচ স্কোয়ার প্লাস, হ্যাঁ 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 দেখ খাপা, এগুলো ভুল করলে, এগুলো এতদিন ধরে পড়ছিস তোরা আবার, তোরা কিন্তু ছোট আজকে থেকে পড়ছিস না, এগুলো ফ্রেশার্সদের প্রবলেম হতে পারে। তোদের ডাউট হতো অন্য জায়গাটায়, আমি সেই ডাউটটা দেখিয়ে দিলাম, কিন্তু এটা তোদের পারা উচিত ছিল। শোনো, এরকম অঙ্ক করতে গেলে তোমাদের ঘরে কিছু লজিক জানতে হবে, এগুলো বলা উচিত না, তবু বলছি ভাই। ফার্স্ট কনসেপ্ট দেখো, ট্রান্সফর্মার যখন পড়তে যাবে, ট্রান্সফর্মারে ফ্রিকুয়েন্ট ফ্লাক্স কি থাকে? ভি বাই এফ, দ্যাট ইজ কনস্ট্যান্ট। এটা মনে আছে না মনে নেই? মনে আছে না মনে নেই ভাই? হুম, হ্যাঁ মনে আছে, হ্যাঁ মনে আছে। মনে আছে। আমরা কি জানি? পি, আমি প্রথমে বড় প্রসেস করছি, খাতায় নোট কর। পিএইচ ফর্মুলা কি? বি ম্যাক্স 1.6 ইন্টু ফ্রিকোয়েন্সি। এটাই তো দাদা আমি তোমায় বললাম। তো বলো, সেটা করো। এটা প্রপোর্শনাল, ঠিক আছে? খালি পিএইচ। হ্যাঁ তোমার এটা তো শুধু, হুম হ্যাঁ, হুম, কে। আর এটাতে তোমার হচ্ছে যে ওই বি ম্যাক্স হুম শুধু এফ স্কয়ার, বি ম্যাক্স স্কয়ার এফ হুম, স্কয়ার হ্যাঁ স্কয়ার হবে, আর এটা শুধু হ্যাঁ, ফ্রিকোয়েন্সি হবে। তাহলে কে কনস্ট্যান্ট করলাম, দেখো কে আমি করছি, এবার তোমরা দেখো, তোমাদের কনসেপ্ট তোমরা ধরতে পেরেছো তো? ভি বাই এফ 1.6 ইন্টু, এই প্রসেস কিন্তু পরীক্ষায় করবি না, আমি দেখিয়ে দিচ্ছি, দেখাচ্ছি, কিন্তু এটা করবি না পরীক্ষায়। শিখে রাখ, অনেক ক্ষেত্রে ওই টিক্সও ভুলে যেতে পারিস। সমান কত? কে ইন্টু ভি, সরি, ভি 1.6 ইন্টু এফ, কত হবে? 1 মাইনাস 1.6 ইজুকাল টু কত হবে? কে ভি 1.6 মাইনাস 0.6 মাইনাস 0.6, হ্যাঁ কি না? 0.6 হ্যাঁ কি না? হলো। এবার তুমি মান বসাও। পিএইচ কত বলেছে ভাই? পিএইচ বলেছে ভাই হিস্ট্রি 550 ওয়াট। তাহলে কত হচ্ছে? 550 ওয়াট, 550 ওয়াট ইজুকাল টু কত? ইজুকাল টু কত? কে। সাপ্লাই ভোল্টেজ কত দিয়েছি ভাই? 100 ভোল্টেজ লিখে দাও। আর ফ্রিকোয়েন্সি কত? 50 হার্টজ, একবারে করছি, হ্যাঁ। তাহলে কত হবে? কে ইন্টু সাপ্লাই ভোল্টেজ কত আছে ভাই? 1000,
1000 কত হবে 1000 1.6 হ্যাঁ কি না ইন্টু 50 মাইনাস 0.6 ক্লিয়ার না ক্লিয়ার ক্লিয়ার তাহলে কে সমান কত হবে 550 ওয়াট ইন্টু কত উল্টে যাবে সব কারণ নিচের দিকে এটা সব নিচে চলে আসবে কে কে সমান 550 বাই এটা তাহলে এটা আমি এরকম একবারে করতে পারি 1000 1.6 মাইনাস ইন্টু 50 মাইনাস টু উল্টে যাবে প্লাস হয়ে যাবে প্লাস 0.6 হ্যাঁ কি না আমাকে বার করতে হবে হিস্ট্রিসিস লর পিএইচ টু বার করতে হবে এটা কে কে এর মানটা পেয়ে গেলাম আমি কে কনস্ট্যান্টটা পেয়ে গেলাম আমি কি করলাম এবার কে এর মানটা আমি এইখানে বসাবো তাহলে পিএইচ সমান কত হবে পিএইচ সমান কত হবে 550 ইন্টু 1000 মাইনাস 1.6 ইন্টু 50 প্লাস 0.6 ইন্টু কত আছে নিউ কত হবে ভাই নিউ কত আছে বলো 200 এখানে পাতি মানটা বসবে কত হবে আমার ভোল্টেজ কত আছে 200 কত হবে বলো কত হবে বলো 200 2000 প্লাস হয়ে যাবে 1.6 ইন্টু 100 হার্টজ ফ্রিকোয়েন্সিতে বলেছে 100 হার্টজ ফ্রিকোয়েন্সি কত হবে ইন্টু 100 মাইনাস 0.6 ক্লিয়ার ক্লিয়ার ভাই 200 বাই 100 ভাই কাটাকুটি হবে না কত হবে ভাই বলো বলো কত হবে বলো দাদা এটা তো পাওয়ারে আছে। হোক না পাওয়ার থাকুক না পাওয়ারে অসুবিধাটা কি আছে ওরা কাটাকুটি তো করা যায় না দাদা, তোকে ক্যালকুলেটার এটা দেবে পাওয়ারে রয়েছে। তোকে জেইর পরীক্ষা ক্যালকুলেটার দেবে তো অসুবিধা কি আছে তোদের জেইর পরীক্ষাতে তোদের আরআরবি জেইতে ক্যালকুলেটার দেবে তাই জন্য আমি এই লং প্রসেসটা করাচ্ছি বলো কত হবে একটু বুদ্ধি করে করতে পারবি ভয় খাওয়ার কিছু নেই ভাই একটা জিনিস তোমরা বলতে পারি এখান থেকে যে আমরা এটা তো এই ফর্মটা যদি ক্যালকুলেটর না থাকে আমি একটা জিনিস তো বলতে পারি যে এইটা সমান 2 ইন্টু 1.6 ইন্টু 1000 ইন্টু 1.6 করতে পারি না 2 ইন্টু 1000 করতে লিখতে পারি না তাহলে 1000 1.6 আর 1000 1.6 কেটে গেল 2 1.6 রইল আবার দেখো 50 আছে এটা আছে এটাও তো 2 ইন্টু 50 করতে পারি তাহলে এখানে 2 ইন্টু 50 করলে কত হবে 2 ইন্টু কত হবে মাইনাস কত হবে গো 0.6 হবে হ্যাঁ কি না আর যেটা আছে সেটার সাথে কেটে যাবে না 50 এর সাথে 50 মাইনাস 0.6 কেটে যাবে তাহলে 1.6 মাইনাস 2 ইন্টু এইটা তাহলে কত হচ্ছে ভাই আমার কত হচ্ছে 1.6 মাইনাস 1.6 2 টু 1 হচ্ছে না তাহলে সমান কত হচ্ছে টোটাল 2 হচ্ছে না এই জায়গাটা বুঝতে পারলি না এই জায়গাটা বুঝতে পারলি না এই জায়গাটা বোঝার কাছে না পাইনি যায়নি 2 ইন্টু 50.6 এই 50.6 মাইনাস আর এটা কেটে যায় জিরো হয়ে যায় না তাই তো ঠিক করছি না ভুল করছি গো 1 হচ্ছে এটা তো 1 1 হয়ে যাবে না এটা 1 হয়ে গেল তাহলে এটা টোটাল 2 ইন্টু 1 এটা কেটে গেলে 1 2 ইন্টু 1 তাহলে পিএইচ সমান কত হচ্ছে ভাই পিএইচ সমান কত হচ্ছে পিএইচ সমান কত হচ্ছে 550 ইন্টু 2 সমান কত 1100 কনসেপ্ট এটা বুঝতে পারলি কালি যারা আছিস বুঝতে পারলি মধুমিতা ক্লিয়ার সনাতন ক্লিয়ার চলে গেছে শুভজিৎ ঘোষ মিউট অন কর হ্যাঁ আপনি দাদা ঠিক আছে হ্যাঁ ক্লিয়ার, মোটামুটি ক্লিয়ার। মোটামুটি ক্লিয়ার করলে হবে না এটাই পরীক্ষা সারা জীবন প্রশ্ন আসবে
ক্লিয়ারে কিছু নেই, এখান থেকে অনেকগুলো প্রশ্ন ফ্রেম হবে। ক্লিয়ারে কিছু নেই, এই যে করলাম এটা পরীক্ষায় অ্যাপ্লাই করবি না, আমি শর্ট প্রসেস দেখাবো। শুভজিৎ ঘোষ ক্লিয়ার না ক্লিয়ার নয়? শুভজিৎ, হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা, ঠিক আছে। এবার পিই সমান কি জানি? পিই সমান কি জানি K2 ইন্টু কত হবে ভাই? ভি স্কোয়ার, ভি বাই এফ স্কোয়ার ইন্টু ফ্রিকোয়েন্সি স্কোয়ার। এটা কেটে গেল, তাহলে পিই সমান কত ভাই? K2 ইন্টু ভি স্কোয়ার। লিখতে পারি না পারি না? K2 ইন্টু ভি স্কোয়ার লিখতে পারি না পারি না? K2 ইন্টু ভি স্কোয়ার লিখতে পারি না পারি না? নিশ্চয়ই পারি, কারো আপত্তি নেই। তাহলে কে সমান কত হবে? সরি, কে সমান পিই কত আছে? পিই কত আছে ভাই? পি আছে 350। 350 ভি স্কোয়ার সমান কত হবে? কত হবে? 1000 মাইনাস 2 হলো। তাহলে পি কপার লস কত হবে? কপার লস কত হবে? পি ডাব্লিউ টু কত হবে? পি সি ডাব্লিউ টু কত হবে? কত হবে বলো? 350 ইন্টু কত হবে? 1000 মাইনাস 2 ইন্টু 2000, 2000 স্কোয়ার ইকুয়াল টু কত হবে? এটাও সেম কনসেপ্ট, 2 ইন্টু 1000 করতে পারি। 2 ইন্টু 1000 তাহলে কত হবে ভাই আমার? 2 ইন্টু 1000, এটাকে ভেঙে দে। এটা ভাঙলে কত হয়? ভাঙ ভাঙার দরকার নেই। 2 ইন্টু 2 স্কোয়ার ইন্টু 1000 স্কোয়ার, 1000 স্কোয়ার 1000 স্কোয়ার 1 হয়ে যাবে। তাহলে কত হবে? 4 ইন্টু 350। এটা ইকুয়াল টু কত হচ্ছে ভাই? 1400। 1400 তাহলে টোটাল লস ডাব্লিউ টি সমান কত হবে? 1400 প্লাস 1100 ইকুয়াল টু কত হচ্ছে? 2500। শোনো, পরীক্ষায় প্রশ্ন যদি কনস্ট্যান্ট ভোল্টেজ থাকে, যদি ভোল্টেজ কনস্ট্যান্ট থাকে, তাহলে কিন্তু ফ্রিকোয়েন্সির উপর কোনো ডিপেন্ড করে না এডি কারেন্ট লস, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। ওই জন্য হচ্ছে কনস্ট্যান্ট ভোল্টেজ করে যতই ফ্রিকোয়েন্সি বাড়াস, এডি কারেন্ট ডাজ নট চেঞ্জ। কনসেপ্ট ক্লিয়ার? পরীক্ষায় আসে। ফ্রিকোয়েন্সি বাড়ালে কি হবে? কনস্ট্যান্ট ভোল্টেজে ফ্রিকোয়েন্সি বাড়ালে কি হবে? এডি কারেন্ট হিস্টেসিস লস ডিক্রিজ হয়ে যাবে, ইনভার্সলি প্রপোর্শনাল ফ্রিকোয়েন্সির সাথে। ফ্রিকোয়েন্সির সাথে ফ্রিকোয়েন্সির সাথে হিস্টেসিস লস ইনভার্সলি প্রপোর্শনাল হয়। ফ্রিকোয়েন্সি বাড়ালে হিস্টেসিস লস কমে যাবে। এডি কারেন্ট লস ডাজ নট চেঞ্জ, ফ্রিকোয়েন্সির কোনো সম্পর্ক নেই। এই কনসেপ্টটা ক্লিয়ার হলো না হলো না? কারো ডাউট আছে? আফ্রিদি ডাউট আছে? আফ্রিদি, আফ্রিদি কথা বল ভাই আমার। আমি তো দেখতেই পাচ্ছি নি গো। কথা বল, কথা বল। এত যে লিখলাম তুই দেখতে পাসনি? না, আমি কোশ্চেনটা কিছু দেখতে পাইনি কি। কোশ্চেনটা বলেছে আচ্ছা আচ্ছা। না, আপচে হলে হবে না। খুব ভালো প্রশ্ন। আমি বলেছি যে একটা যখন ট্রান্সফরমারতে 100 ভোল্ট 1000 ভোল্ট সাপ্লাই দিচ্ছ 50 হার্জে, তখন 100 ওয়াট 1000 ওয়াট লস হচ্ছে, সেখানে হিস্টেসিস লস হচ্ছে 550 ওয়াট, আর হচ্ছে এডি কারেন্ট লস 350 ওয়াট। ঠিক আছে স্যার? এবং হুম। যখন তুমি অ্যাপ্লাইড ভোল্টেজকে বাড়াচ্ছ, বাড়াচ্ছ কত করেছো ভাই? 200 স্কোয়ার, 2000 ভোল্ট। এবং কারেন্ট কত, ফ্রিকোয়েন্সি কত করেছো? 100 হার্জ। দেখো এখানে ফার্স্ট অপশন দেখো, এই ফ্রিকোয়েন্সি আর এই ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি 1 কত আছে ভাই? ভি বাই এফ 1000 বাই 50 কত হচ্ছে হুম। ভাই? 5 20 100, তাই তো? আচ্ছা, ফাই টু কত আছে ভাই? 2000 বাই 100 কত হচ্ছে ভাই? 2000 বাই 20। তাহলে ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট। তাহলে ওই জন্য কিন্তু কনসেপ্ট, কিন্তু এটা কি করেছি দেখে নাও। পি এইচ সমান ভি বাই এফ স্কোয়ার ফর্মুলা লাগিয়েছি, এখানে পাতি মান বসিয়েছি, এখানে জায়গায় কে এর মান বার করেছি, যে কে এর মান বার করে কে এর মানের সাথে এই জায়গাটা পুট করেছি। অঙ্কটা ক্লিয়ার? স্ক্রিনশট মেরে না পেটি, কিন্তু দেখে নিবি। এটা এবারে করলে হতো নি কো ওই বল, স্ক্রিনশট মেরে দেখে নে। আমি নেক্সট F1 স্কয়ার বাই পি। কি বলছি বল বল বল। বলছি আমরা তো জানি পি প্রপোর্শনাল টু ভি এফ স্কয়ার, এই হ্যাঁ ওটা, ফর্মুলাটা থেকে ডাইরেক্ট করলে হতো না? হ্যাঁ এই ফর্মুলা করছি, ভি বাই এফ স্কোয়ার তুই বার করেছি না? দেখো তোমাদের ডাউটটা দেখে নাও। শুভজিৎ ক্লিয়ার? শুভজিৎ ক্লিয়ার? শুভজিৎ ঘোষ ক্লিয়ার? কারণ আমি আবার কেটে জয়েন হচ্ছে, তুমি কি ঝামেলা লাগছে। জয়েন হয় না? জয়েন হয়ে স্ক্রিনশট, যে বুঝতে স্ক্রিনশট নিয়ে নাও। দেখো শুভজিৎ ঘোষ, এগুলো এই অঙ্ক আগে করেছিস না করিসনি?
শুভজিৎ ঘোষ, কথা বল ভাই আমার। শুভজিৎ, আরে ভাই তোমার কথা। তোমার দাদা দাদা তোমার নেটওয়ার্কটা মনে হয় খুব প্রবলেম করছে। তোমার আমার নেটওয়ার্কটা মনে হয় খুব প্রবলেম করছে, শোনা নেটওয়ার্ক তো প্রবলেম হওয়ার কথা নয় আমার। জানি না আমার হচ্ছে কিনা, নাকি সবারই হচ্ছে। এবার দেখ তো, আমার তো কথা তো এটা শুনতে পাচ্ছি। আমার তো পুরো ক্লিয়ার করা আছে। এটা বোঝা গেছে না যায়নি ওই কোশ্চেনটা? বোঝা গেছে না যায়নি? কথা বল, না বুঝতে পারলে আমি আরেকবার বলবো, আমি আরেকটা প্রসেস দেখাবো অঙ্কটা। এটা যে ইউনিভার্সাল প্রসেস, শোনো, যখন তোমরা এরকম ধরনের অঙ্ক দেবে, আরেকটা প্রসেস নোট ডাউন করে রাখা দাও। তুমি জানো ফ্রিকোয়েন্ট, দেখো এখানে যখন আমি অঙ্কটা করছি ফার্স্টের দিকে, হিস্ট্রিসিস লসে দেখো আমার বি ম্যাক্স এই যে 1.6, ভি বাই এফ কনস্ট্যান্ট। ভালো করে শোনো, ভি বাই এফ ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট, হিস্ট্রিসিস লস এডি কারেন্টের ভি ম্যাক্স যেটা আছে ভি বাই এফ কনস্ট্যান্ট। তাহলে আমি ফ্রিকোয়েন্সি অ্যানালিসিস করে তো করতে পারি, কি করতে পারি, পি টোটাল সমান কি লিখতে পারি ভাই? ভাই হিস্ট্রিসিস লসের সম্পর্ক কি এ ইন্টু এফ, এটা কি হিস্ট্রিসিস লস, বি ইন্টু এফ স্কোয়ার, বিটা কি এডি কারেন্ট লস। যেহেতু এখানে আমি ফ্লাক্সকে কনস্ট্যান্ট ধরে নিয়েছি, তাহলে তাহলে ধরো ওই অঙ্কটা এটা দিয়েছে। এবার ধরো তুমি জানো কি পিএইচ সমান কত, তো কত তাড়াতাড়ি হয়ে যায়, দেখো পিএইচ সমান কত জানো ভাই? 550। 550 সমান কত জানো? এইটা সমান এখানে মান বসাচ্ছে, কত হচ্ছে এ ইন্টু কত ভাই? 50। ভাই এ তো কনস্ট্যান্ট থাকবে মেটেরিয়ালের মধ্যে না, কনস্ট্যান্ট ভ্যালু না, তাহলে 550 ইন্টু 50 কত হচ্ছে ভাই? 11। এবার ধরো তুমি কি জানো পিএইচ সমান কত জানো? এ ইন্টু এফ, তাহলে কত হবে? 11, 11 ইন্টু 100 কত হচ্ছে ভাই? 1100। দেখো আমাদের পিএইচ 1100 বেরিয়েছে, আমাদের পিএইচ 1100 বেরিয়েছে, দেখো 1100 বেরিয়েছে, কত তাড়াতাড়ি হয়ে গেল। এবার দেখো এডি কারেন্ট লস কি জানো ভাই? এই এডি কারেন্ট লস কি জানো? এদিকে তাকাও, কত জানো? 350 ইন্টু, সরি, 350, 350 সমান কত জানো ভাই আমার? সমান কত জানো? বি ইন্টু কত জানো? 50 ইন্টু 50, তাহলে বি সমান কত ভাই? 350 বাই 50 ইন্টু 50 জানো। তাহলে পিই সমান কত জানো ভাই? মান বসে দাও, কত বি এর মান বসা? 350 ইন্টু 50 ইন্টু 50 ইন্টু কত? ফ্রিকোয়েন্সি 100 আছে, 100 ইন্টু 100 কত হচ্ছে স্যার? 50 দুগুণে 100, 50 দুগুণে 100 কত হচ্ছে? 350 ইন্টু 4 সমান কত? 1400। সুমিত ঘোষ, ক্লিয়ার না ক্লিয়ার নাই? যখন তোমাদের এরকম অঙ্ক দেখবে, তখন কিন্তু এই ফর্মুলা অ্যাপ্লাই করে অঙ্ক করার চেষ্টা করবে, ঠিক আছে? বুঝতে পারলে? হুম। এই ধরনের অঙ্ক হ্যাঁ দাদা। কিন্তু কিন্তু আগে গেট লেভেলে আসতো। এগুলো কিন্তু জেবি গুপ্তা কমন প্রশ্ন। এইখান থেকে ঘুরিয়ে পিছিয়ে অনেক প্রশ্ন দিতে পারে, কি দিতে পারে? যে ভোল্টেজ কনস্ট্যান্ট রাখলে, ফ্রিকোয়েন্সি ভোল্টেজ কনস্ট্যান্ট রাখলে এডি কারেন্ট লস কি হয়, হিস্টেরিসিস লস কি হয়, ফ্রিকোয়েন্সি ডাজ নট কনস্ট্যান্ট, সরি ভোল্টেজ ডাজ নট কনস্ট্যান্ট, তখন কি কন্ডিশন হয়। এগুলো কিন্তু পরীক্ষা খুব পড়ে, অতএব তোমাদের এগুলো জানা জানা রাখা দরকার। পরীক্ষা কিন্তু প্রশ্ন আসছে কিন্তু এগুলো। স্যার এই প্রশ্নের অ্যান্সারটা আমি ক্যাথোড রে, আমি মেজারমেন্টের 3টে জিনিস অ্যাড করব নেক্সট এমসিকিউ কন্টেন্টে। কি? একটা হচ্ছে ভাই এনার্জি মিটার, খুব পরীক্ষায় আসছে। ইনস্ট্রুমেন্ট সিটিএনপিটি পরীক্ষায় আসছে, আর একটা সিআরও। এই দুটো করলেই তোমাদের ভগবানের দয়ায় তোমার পুরো কনসেপ্ট 100% ক্লিয়ার হয়ে যাবে। এবার কিছু উল্টোপাল্টা প্রশ্ন আসবে, সেগুলো ভাই কোশ্চেন পিআইকিউ করতে করতে কভার আপ করে দেবো, হ্যাঁ কি না? এই প্রশ্নটা কি হবে? হাউ আর অল্টারনেটিং ভোল্টেজ মেজার ইন ক্যাথোড রে টিউব, কোনটা হতে হবে? ফ্রম দ্য লেন্থ অফ দ্য লাইন প্রডিউস হোয়েন ভোল্টেজ অ্যাপ্লাইড ইন ওয়াই প্লেট, ফ্রম দ্য স্ট্যাটিক ডিফ্লেকশন অফ দ্য স্পট, ফ্রম দ্য ভোল্টেজ অ্যাপ্লাইড টু দ্য এক্স প্লেট, ফ্রম দ্য ভোল্টেজ অ্যাক্রস নোন রেজিস্ট্যান্স, কোনটা হবে বলো? এটা কমন প্রশ্ন ভাই, এটা পিআইকে অনেকবার করিয়েছি। মধুমিতা বল রে। মধুমিতা দাদা চলে এইটা একটা হবে যে তোমার ওই ভোল্টেজ অ্যাপ্লাইটা এক্স প্লেটে করা হয়। না,
যখন তুমি অল্টারনেটিং ভোল্টেজ মেজার করছো সব সময় ভোল্টেজ আপনাকে তোমার ওয়াই, এক নাম্বারটা তো হবে ওয়াই হ্যাঁ প্লেট, হ্যাঁ ওয়াই হ্যাঁ প্লেটে তোমার ওয়াই ওটা এক একটা হবে, একেরটাই হবে। ওটাই ভেরি বলছি। গুড, ভেরি গুড। এই প্রশ্নই কমন প্রশ্ন ভাই, পরীক্ষায় ভুল হতে পারে। ডিসি মেজার করতে গেলে কোন প্লেট ইউজ করতে হয়? ডিসি মেজার করতে গেলে কোন প্লেট ইউজ করতে হয়? দেখো ডিসি তে উল্টোটা। না, ওয়াই প্লেট ওয়াই প্লেট নয়। এখানে দেখো ডিফ্লেকশন সেলস কিন্তু ডাইরেক্টলি প্রপোর্শনাল টু অ্যাপ্লাই করে ডিফ্লেকশন প্লেট, ওটা ডিফ্লেকশন প্লেটে ইউজ করা হয় ডাইরেক্টলি। আর অল্টারনেটিং করলে ওয়াই প্লেটে দেখো, তুমি সিঙ্গুলার দেখতে পাবি না, গ্রাফিক্সে ওয়াই অ্যাক্সিস দেখতে পাবি তো ভাই, হ্যাঁ কি না? ক্লিয়ার? এটা পরীক্ষা খুব আসে ভাই। দেখো তোমাদের এক্স প্লেটে আলাদা ফাংশন থাকে। এক্স প্লেট কোথায় থাকে? টাইম বেস সুইচ এগুলো সব এক্স প্লেটে লাগানো থাকে। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারলে? দেখো, দেখো লেখা আছে ডাইরেক্ট ভোল্টেজ ক্যান মেজার অ্যাপ্লাই ইন বিটুইন পেয়ার অফ দ্য ডিফ্লেকশন প্লেট। পেয়ার কথাটা লেখা আছে ভাই আমার। কনসেপ্ট ক্লিয়ার? তোমাদের পরীক্ষায় কিন্তু অল্টারনেটিং মেজার করা পরীক্ষায় প্রশ্ন আসবে না, আসবে সরি ভোল্টেজ মেজার কিন্তু প্রশ্নটা আসবে না, অল্টারনেটিং মেজার করা ভোল্টেজটা দিতে পারে। ঠিক আছে স্যার, চলো এই প্রশ্নের অ্যান্সারটা কি হবে? এই প্রশ্নটা আমি যাকে জিজ্ঞাসা করবো তাকে বলতে হবে। কাকে জিজ্ঞাসা করবো? শুভঙ্কর দেখে জিজ্ঞাসা করি। দেখো পরীক্ষা কিন্তু যদি এসএসসি কে অ্যানালিসিস করতে পারো অনেক প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে, মানে ইম্পর্টেন্ট কনসেপচুয়াল প্রশ্ন। শুভজিৎ ঘোষ মিউট অন কর, বল অ্যান্সারটা কি হবে, দাদা বল। এই অ্যান্সারটা কি হবে বলো? আজকে কিন্তু শেষ করবো, হ্যাঁ, 60খানা প্রশ্ন পাই, তার মধ্যে 3টে প্রশ্ন আমি পারিনি। বলো, দা কারেক্ট কোনটা হচ্ছে, যেটা হচ্ছে তোমার বিল্ড আপ অফ ব্যারিয়ার পোটেনশিয়াল অফ পিএন জাংশনে, কোনটা? নেটটা চলে গেল দাদা, কি বলো? নেটটা চলে গেল। কারণ আমার আমার তো নেট আছে। হ্যাঁ দাদা চারেরটা। ভেরি গুড, ভেরি গুড, এটা ইমপ্রুভমেন্ট হয়েছে। এই তো আমি এটা পড়ছি না, পড়ে নোটে আছে না নেই? দেখো এখানে একটা কনফিউশন প্রশ্ন আছে, তোমাদের টেম্পারেচারের উপরে কিন্তু নির্ভর করছে, পরীক্ষায় কিন্তু প্রশ্ন গুলোতে পারে। দেখো, দ্য বিল্ড আপ অফ ব্যারিয়ার পোটেনশিয়াল ইজ দাদা নট, বলো, দেখো টেম্পারেচার, টেম্পারেচার উপর নির্ভর করে। ওই যে সেই লিকেজ কারেন্ট বাড়ছে, হ্যাঁ এটা হ্যাঁ পুরোই হ্যাঁ সাইমালটেনিয়াসলি হ্যাঁ। হচ্ছে না, কিউমুলেটিভ ভাবে। শোনো, এখানে লেখা আছে দেখো, আমি ওই 2 নম্বরটাই ভাবছিলাম যে না, অনলি কথা লেখা আছে ভাই, দ্যাট ইজ রং। মধুমিতা ভেরি গুড। দেখো এখানে একটা কনসেপ্ট, দেখো এই কনসেপ্ট আমি জানতাম না। দেখ, আমরা কি জানি, এটা তো মেন ফর্মুলা, হ্যাঁ কি না? এটা তো মেন ফর্মুলা, হ্যাঁ কি না? হ্যাঁ, ভি বাই কেটি এল এন এন এ বাই এন ডি বাই এন স্কোয়ার, এটা তো মেন ফর্মুলা, হ্যাঁ কি না? যদি আমি ডপিং বাড়াই, দেখো ডপিং বাড়ালে কি হবে, এন এ এন ডি ডপিং বাড়াচ্ছি, ডপিং বাড়ালে কি ব্যারিয়ার পোটেনশিয়াল ইনক্রিজ হচ্ছে, হ্যাঁ কি না? ভালো করে বোঝো, ইনক্রিজ হচ্ছে, হ্যাঁ কি না? কনসেপ্ট ক্লিয়ার না ক্লিয়ার? ক্লিয়ার না ক্লিয়ার নাই? এবার দেখো এই ফর্মুলা জানো, এন স্কোয়ার সমান হচ্ছে, দেখো টেম্পারেচারের সাথে যদি টেম্পারেচার বাড়ো এন স্কোয়ার ইনক্রিজ হচ্ছে, তাহলে এন স্কোয়ার ইনক্রিজ হলে কি হবে ভাই? যদি এন স্কোয়ার ইনক্রিজ হয়ে যায় তাহলে কি হবে? টেম্পারেচার এটা ইনক্রিজ হচ্ছে, কি হবে? এটা কি হবে? ডিক্রিজ হয়ে যাবে, ইনভার্সলি প্রপোর্শনাল না? কনসেপ্ট ক্লিয়ার না ক্লিয়ার নয়? দেখো ভিটি অ্যান্ড এন স্কোয়ার করসপন্ডিং ইজ না, ওই জন্য সো টেম্পারেচার হ্যাজ নো এফেক্ট ভোল্টেজ বিল্ড আপ প্রসেস, কিন্তু এটা হচ্ছে অ্যাডভান্স প্রশ্ন, এটা অ্যাডভান্স প্রশ্ন। কনসেপ্ট ক্লিয়ার? এই টেম্পারেচার উপর নির্ভর করে, তার জন্য কি হবে, এই 3টে পয়েন্ট লিখে দিয়েছি নোটে, সব এই 3টে পয়েন্ট নোটে লেখা আছে ভাই, ফার্স্ট নোটে লেখা আছে, এ দেখো, ঠিক আছে, দেখো লেখা আছে এই গিভেন টেম্পারেচার, তারপরে প্রশ্ন লেখা আছে, দেখো এনডি টেম্পারেচার বিল ইনক্রিজ, দেখো, ঠিক আছে, লেখা আছে না লেখা নেই ভাই? লেখা আছে না লেখা নেই?
লেখা আছে না লেখা নেই ভাই সব? কি গো সুজিত ঘোষ লেখা আছে? হুম হুম হুম, পড়ে নেবে লেখা ভাই, আছে। সব প্রশ্ন ইম্পর্টেন্ট, সব দিয়েছি, এগুলো নোটে সব দেয়া আছে। বলো এই প্রশ্নের অ্যান্সারটা বলো কি হবে? ইন দ্য সলিনয়েড the temperature of turns per unit length is decreased 50%. The self inductance of solenoid কি হবে বলো? কে বলতে পারবে? প্রশ্ন ঘুরিয়ে দিয়েছে বলো। বলছো μ0 μ0 n² হ্যাঁ ভেরি ওটাতেই গুড। তো রে, হ্যাঁ এল টার্নস পার ইউনিট লেন্থ এন মানে এন স্কোয়ার। স্কোয়ার। হুম এন স্কোয়ার মানে হচ্ছে এন স্কোয়ারটা যে ডিক্রিজ যদি হয়ে যায়। হুম হুম n1 কত আছে ভাই আমার? n1 কত আছে 100, n2 কত ডিক্রিজ 50% মানে 50, কত হচ্ছে 2 স্কোয়ার, কত হচ্ছে l1 বাই l2 সমান কত হচ্ছে ভাই 4। তাহলে আমার l1 সমান কত হচ্ছে ভাই? L1 সমান কত হচ্ছে? 75%, এটাই তুমি ভুল করলে। 25%, আহ পঁচিশ এল L1 সমান কত হবে ভাই? আমি মারাত্মক ভুল করেছি। কি ভুল করেছি গো? L1 বাই L2 কি ভুল করেছি দেখ তো? 50 বাই 100 ঠিক করেছি। তাহলে L2 সমান হচ্ছে L1। হ্যাঁ, L2 সমান L1 দেখ তো কিছু ভুল করছি কিনা, দেখ রে একটুখানি আমি মনে হয় ভুল করছি। L1 সমান কত হচ্ছে এখানে তো আমি এন এর হুম সাথে নয় তো লেন্থের সাথে সম্পর্ক হবে। না ওটা ভুল না, নাম্বার অফ টার্ন বলেছে ভাই, ইউনিট লেন্থ, নাম্বার পার অফ টার্ন। লেন্থ বলেছে, পার না লেন্থ ইজ ডিক্রিজ নাম্বার বাই অফ 50%। নাম্বার অফ টার্ন অফ পার্ট মানে হচ্ছে এন, কিচ্ছু ভুল নেই ভাই। তাহলে L2 সমান কত হচ্ছে ভাই? L1 বাই 4, তার মানে কত হচ্ছে ভাই? 25% অফ অরিজিনাল লেন্থ, ঠিক আছে? এটা মানে কত? 25% অফ, আমি তো লেন্থের সাথে করলাম ওই না জন্যই 20। লেন্থ কেন, নাম্বার অফ টার্ন বলেছে ভাই, নাম্বার অফ টার্ন পার ইউনিট লেন্থ, তাই না? একদম ভুল করবি না ভাই। বল এটা কি হবে? মধুমিতা বল, কমন প্রশ্ন বল। ইন the DC machine which following are common laws that result in reduced overall efficiency? কোনটা হবে? হিস্টেসিস লস, দাদা তিনেরটা অনলি মা কপার লস। এই খ্যাতি, সবগুলি হয় তিনেরটা না, এক একটা তো ওভার, একেরটা তো হ্যাঁ একেরটা ওভারঅল লস এক একটা আবার। ও হিস্টেরিসিস ওভারঅল লস। এফিসিয়েন্সি হ্যাঁ রিডিউস করেছে। এগুলো ভুল বললে হবে নি। আচ্ছা বলো এটা কি হবে? এগুলোর জন্য পড়ার দরকার নেই, কমন সেন্স বলে ফেলো। হুইচ অফ ফলোইং টাইম মনে হচ্ছে হচ্ছে আমাদের বাইসাইকেল ইউজ করা হয়, কোনটা? বলে ফেলো, দাদা বলে ফেলো। ব্রাশলেস হ্যাঁ, হ্যাঁ বিএলডিসি। বিএলডিসি ইউজ করা হয়। কমন প্রশ্ন, এগুলো কমন প্রশ্ন ভাই। এটা দেখো, এটা মুখস্থ করা, দ্য ফাংশন জেনারেটর, দ্য ডিসি অফসেট ভ্যালু অফ দ্য কন্টিনিউয়াস অ্যাডজাস্টেবল ইজ, মুখস্থ করা প্রশ্ন। 5 ভোল্ট থেকে -5 ভোল্ট, এগুলো পরীক্ষায় মুখস্থ, এগুলো প্রশ্ন অপশন দিলে ঠিক মেরে দেবে, এগুলো পড়ে তুমি পারবে না না ভাই। দাদা, এটা হুম তো সোর্স দেওয়া হয়, তোমার পজিটিভে 5 দেওয়া হয় আর হ্যাঁ গ্রাউন্ডেও নেগেটিভ, তো 5 ভোল্টে দেওয়া হয়, হ্যাঁ তাহলে মাইনাস তো হ্যাঁ প্লাস, ওটাই এগুলো তো। কমন কমন হুম। প্রশ্ন ভাই, এগুলো মুখস্থ করা প্রশ্ন। আচ্ছা এই প্রশ্নটা বলো তো কি হবে? দ্য কনসিডার ইজ আ ফিট ইজ সুইচ ডিটারমিন এ ম্যাক্সিমাম ভ্যালু ড্রেন কারেন্ট, ফিট অন আছে, ফিট অন মানে কি? এখানে কোনো ভোল্টেজ, ড্রেনে কোনো ভোল্টেজ ড্রপ হবে না, ড্রেনে ভোল্টেজ ড্রপ হবে না, ড্রেনে কোনো ভোল্টেজ ড্রপ হবে না। তার ফলে কি হবে? ভি -0 বাই আর ডি, আর্থিং করা আছে, এই দেখো এখানে গ্রাউন্ড করা আছে, খালি ভি সমান কত আছে ভাই? 5 বাই কত 2 ইকুয়াল টু কত? 2.5 মিলি অ্যাম্পিয়ার, ঠিক আছে? অপশন এটা। ভিডি জিরো, এখানে ভিডি জিরো, যেহেতু আমার সুইচটা কি আছে? অন আছে, অন স্টেজে আছে, কোনো ভোল্টেজ ড্রপ হবে না, ঠিক আছে স্যার? চলো এই প্রশ্নের অ্যান্সারটা কি হবে? ডিসি মেশিন, দেখো দেখো প্রশ্ন কিন্তু যখন আমাদের কি কি পড়াতে হবে, কি কি করতে হবে না, সেটা দেখে না, প্রশ্ন কিন্তু সব দেখো। আচ্ছা আমি একটা কথা বলছি, যারা ক্লাস করছিস,
আমার কাছে কে প্রথম থেকে ক্লাস করছিস? সনাতন মিউট অন করতো। সনাতন, আরে ভাই বলো বলো। আগের কোশ্চেনটা একটু দেখো দেখাচ্ছি দাদা। দেখাচ্ছি দেখাচ্ছি। আমি এতগুলো প্রশ্ন করালাম, আগেও তো অনেক কোশ্চেন করেছি, প্রশ্ন কমন পাচ্ছিস কি? হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ, অনেক কম পাচ্ছি। কিচ্ছু কমন পাচ্ছি, সব কমন না পেলেও কমন না পেলেও করা যাবে। ওটাই, এগুলো তো আপডেট আছে না, আমি সব তো নিইনি, ইজিগুলো নিইনি। আমার যেগুলো হুম। কনসেপচুয়াল সেগুলো নিয়েছি। দেখো এই প্রশ্ন দেখো কি হবে, ইন ডিসি যেমন পাওয়ার ইন। এটা এটা 92% হবে, 92%। ভেরি গুড, পেতে পেরে গেলে 92%, এটা কিছুই নয়। দেখো এটা তুমি করতে গেলে, এটা পরীক্ষার খাতায় তুমি আউটপুট সমান এটা কি লিখবে ভাই? আউটপুট এফিসিয়েন্সি মানে কত? আউটপুট বাই ইনপুট। আউটপুট ইনপুট আছে, তুমি এত কিছু আউটপুট সমান কত ভাই? ইনপুট মাইনাস লস। আউটপুট মানে কত? আইপি মাইনাস লস বাই ইনপুট। তো আমি এটা আমি করতে পারি, এফিসিয়েন্সি ইজ ইকুয়াল টু 1 মাইনাস লস বাই ইনপুট। লস মাইনাস ইনপুট মানে কত ভাই? আমার টোটাল লস কত? 80, 50, 80। তাহলে আমি লিখতে পারি, আমি লিখতে পারি, কি লিখতে পারি? লিখতে পারি কত? 1 মাইনাস লস লিখে কি কত লিখতে পারি বলো? 1 মাইনাস 80 বাই 1000 সমান বাই 100। 92%। পরীক্ষা এরকমই প্রশ্ন, অপশন 2 এরকমই প্রশ্ন আসবে। দেখি এই প্রশ্নের অ্যান্সারটা বলো দেখি। এই প্রশ্ন খুব কমন প্রশ্ন এসে গেছে, প্রশ্ন ঘুরিয়েছে একটুখানি, বলো। এটাও করা দরকার, এটা আমি পড়েছি, বলো। আমি এটা পড়েছি, দেখো প্রশ্ন কমন এসে গেছে, বলো। ভেরি লং স্ট্রেট লাইন কন্ডাক্টর ক্যারিজ কারেন্ট 5 অ্যাম্পিয়ার, হোয়াট অফ দ্য ভ্যালু অফ দ্য ম্যাক্সিমাম কারেন্ট কত হবে? এটা তো দাদা ওই মিউ হ্যাঁ বল, টু দুই পাই এর আর, টান তাই তো? বল। দুই। মিউ 0/2 পাই আর। একদম উল্টো পাল্টা কথা বলবি না, একদম এই না ভুলগুলো। দাদা, তলায় 2 পাইটা হবে, মিউ ওটা 5 জিরো, মিউ 0। শোনো, ভুল যেন এগুলো হয় না ভাই, আমার এগুলো ভুল করে 4 পাই ইন্টু ও বায়োটস ল হ্যাঁ, ইন্টু আই বাই এ ইন্টু সাইন। আর ওয়ান প্লাস আর মানে সাইন 5 প্লাস 5। পড়েছি না পড়াইনি? সাইন, তুমি যখন ম্যাক্সিমাম দেখছো এইখান থেকে লং আছে, তোমার ম্যাক্সিমাম অ্যাঙ্গেল কত? যত যত তুমি কাছে আছো, যত দূরে যাবে অ্যাঙ্গেল তত বাড়বে, যত দূরে যাবে অ্যাঙ্গেল তত খালি ইনফিনিটি দূরে মানে কত হবে? অ্যাঙ্গেল 90 ডিগ্রি হবে, ঠিক আছে? অ্যাঙ্গেল 90 ডিগ্রি হবে, তাহলে কত হবে? সাইন 90 কস 90 সাইন 90 সাইন 90 মান কত? 2 হয়ে যায়। তাহলে 5 1 আর 5 2 টা কোনটা? আরে খেপি, এরকম মাঝখানে আছে, তুই কি যত ছেলে দাদা। যাই হোক, তুই এইখানে আছিস, এইখানে আছিস, তুই ধর এইখানে তাকাচ্ছিস, এইখান থেকে এইখানে, এইখান থেকে এইখানে, এইখান থেকে এইখানে, তাহলে দেখ যখন যত দূরে যাচ্ছে অ্যাঙ্গেল বাড়ছে না বাড়ছে না? একটা এই পয়েন্টে তাহলে একটা, 5 1 টা কোনটা আর 5 2 টা কোনটা? 5 1 হচ্ছে এই কোনটা, এইটা 5 1, আর নিচেরটা হচ্ছে 5 2, নিচের কোনটা 5 2। ও, এগুলো ভুল যেন না হয় বাবা, এই ভুলগুলো এই পড়েছি না পড়াইনি? তুই তো পুরো তোর তোর এই টেনশন কাটা যেন পরীক্ষায় লাগাতে পারিস ভাই। আমার এত পড়ে নিট ফল কিন্তু 0 হয় না। আই কত আছে? এটা ইন্টু এ ইন্টু 2, এটা মেন ফর্মুলা হচ্ছে মিউ 0 ইন্টু 2 পাই আই বাই এ, এটা মেন ফর্মুলা, পরীক্ষা এটাই আসে। এখানে আই কত আছে ভাই? 5 অ্যাম্পিয়ার। কত আছে ভাই? আই কত আছে? কত আছে? 5 অ্যাম্পিয়ার। কত আছে? 5 অ্যাম্পিয়ার। এ কত আছে ভাই? 5 মিটার। 5 5 কেটে গেল, কত হবে? 2। তাহলে অ্যান্সার কত আছে রে ভাই? মিউ 0 ইন্টু 2 পাই, অ্যান্সার 3 অ্যান্সার হবে। কনসেপ্ট ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার ভাই আমার? আরে ভাই কথা বল রে ভাই আমার। দাদা নিচেরটা কি লিখলে? 5 বাই ও তো 5 বাই, এখানে দিয়েছে তো ভাই ডিস্টেন্স 5 না, মিটার। মিউ 0/4 পাই, 5 বাই ওটা নিচে কি লিখলে? এ এ এ সমান 5, এ সমান 5, 5 মিটার লেন না, এ এ সমান তো 5, এ তো আচ্ছা আচ্ছা আচ্ছা, কারেন্ট 5 ঠিক আছে। অ্যাম্পিয়ার লেন্থ, এগুলো ভুল হয় না বাবা। চলো বলো, এটাও কমন প্রশ্ন, মধুমিতা বল। সিটিপিটি, মধুমিতা তুই প্রথম থেকে আমার কাছে পড়ছিস, সিটিপিটি প্রচুর নোট দিয়েছি মধুমিতা, হ্যাঁ না না? মধুমিতা মিউট অন কর, মধুমিতা। দাদা হাই হবে, হাই হবে, বার্ডেন হাই এর ভেরি জন্য গুড, তো তোমার। ভেরি ভেরি গুড, ভেরি হ্যাঁ দাদা গুড, বল।
সিটিপিটি প্রচুর প্রশ্ন আসছে, পোটেনশিয়াল ট্রান্সফার এরর কম হওয়ার জন্য একটাই কারণ হচ্ছে আমার বার্ডেনের রেজিস্ট্যান্সকে ইনক্রিজ করতে হবে। হাই কেএমসিটা পেপার পড়েছিল, বার্ডেনের সেন্সিটিভিটি একটা প্রশ্ন পড়েছিল, মনে পড়ছে? হুম। যেন প্রশ্ন ভুল হয় না। আচ্ছা, এই অঙ্কটা অ্যান্সারটা বলতো কত তোমরা হবে? কোনটায় দাগ দিলে? এ তো হাই দাগ দিয়েছি, এ তো হাই, তিনটায় দাগ দিলে। এই খেপি হাই এইটা। চল, এটা অ্যান্সার কি হবে? পাওয়ার ডিসিপেট মিলি ওয়াট ইন দ্য জেনার ডায়োড ইজ ভোল্টেজ সোর্স ভিএস সমান হচ্ছে 16 ভোল্ট, আরএস হচ্ছে 1 কিলো ওহম, আরএল হচ্ছে 1.2 কিলো ওহম, ভিজে 10 ভোল্ট। পরীক্ষার খাতায় 80% ছেলে ভুল করে। আমাদের কি হয়, জেনার ডায়োড হচ্ছে ভোল্টেজ সোর্স হিসেবে কাজ করে, রেগুলেটর হিসেবে কাজ করে, হ্যাঁ কি না? তাই তো ভাই আমার, হ্যাঁ কি না? এখানে কন্ডিশন কি হবে, এখানে কন্ডিশন কি হবে, এটা রিভার্স বায়াস হচ্ছে, রিভার্স এটা জিরো, এখানে ওপেন সার্কিট হয়ে গেল। ওপেন সার্কিট হলে কি হবে, এখানে কত পাওয়ার হবে, কত পি ইজ ইকুয়াল টু পি আউটপুট কত হবে, জিরো হবে এখানে। ইম্পর্টেন্ট, ক্লিয়ার? বুঝতে পারলি হ্যাঁ নাকি না? যদি এই মালটা না থাকতো, ভালো করে শোনো, যদি আমার যদি আমার আমার যদি আরএল এর এই লোডটা যদি না থাকতো, খালি কিন্তু অন্য অঙ্ক হতো। আরএলটা দিয়েছে বলে কিন্তু এখানে পি জিরো হলো। কনসেপ্ট ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? মধুমিতা কথা বলো, যারা আছিস কথা বল আমার। ক্লিয়ার না ক্লিয়ার নয়? এ বোরিং লাগছে নাকি ক্লাস করতে? না না দাদা, তাহলে কথা বল, যেটা শিখিস শিখে নে। আনকমন প্রশ্ন বল, এটা আমি পড়েছি, দেখি কি বলতে পারিস। দেখো সিটিপিটি প্রচুর প্রশ্ন দিয়েছে, প্রচুর প্রশ্ন, সব কমন প্রশ্ন, দুটো প্রশ্ন ছাড়া সব কমন। বলো কি হবে? The instrument transformer are known to introduce magnitude and phase error. বলো কি হতে পারে? তোমার ইনস্ট্রুমেন্টাল ইয়েতে তোমার এরর যে ইন্ট্রোডিউস হয়, সেটা কি কারণে হতে পারে, কে বলতে পারবি? কে বলতে পারবি বলো তো? এক একটা হবে দাদা। হ্যাঁ, তুই কি আমার কাছে ইয়ে নোটটা পেয়েছিস, সিটিপিটি? না 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 না। আচ্ছা, সব দেওয়া আছে ভাই। চলো, এই প্রশ্নের অ্যান্সারটা কি হবে? এটা একটুখানি ভুল করে ফেলো অনেকে, দেখো। হুইচ অফ দ্য ফলোইং কারেক্ট অ্যাবাউট দ্য ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালে, কোনটা হবে? The process of temporary magnet movement in presence of magnetic field. They present temporary magnetic movement in absence of electrical field. The ভালো করে দেখবি। The process of দুয়েরটা না, পার্মানেন্ট ম্যাগনেট, টেম্পোরারি ম্যাগনেট কোন হয় ফেরোম্যাগনেটিকে? ফেরোম্যাগনেট টেম্পোরারি হয়, পার্মানেন্ট ম্যাগনেট প্রডিউস হয়। ওহ, টেম্পোরারি ও ম্যাগনেট, আচ্ছা। এগুলো ভুল করিস না বাবা, এগুলো ভুল করিস না বাবা, একদম ভুল করিস না। সব দিয়ে দিয়েছি ভাই, এগুলো আরো কন্টেন্ট আপডেট হবে, এটা পরীক্ষার সময় পেয়ে যাবি ভাই। এই প্রশ্ন প্রচুর আসছে ভাই, এসএসসি জেইতে ভাই। এখন বলো কি হবে? হোয়াট আর দ্য প্রসেস, না পারপোজ অফ দ্য কপার শেডিং ব্যান্ড ইন দ্য এনার্জি মিটার, কি হবে? আমি পড়েছি না ওটা তো পড়াইনি? অ্যাডজাস্ট দ্য স্পিড। এটা দুয়েরটা না, দুয়েরটা ভেরি গুড, দুয়েরটা ভেরি গুড, ভেরি গুড। টু ব্রিং দ্য হ্যাঁ, 90 ডিগ্রি করতে হয়, ভেরি গুড, ভেরি গুড। মধুমিতা ভুল গেলে হবে না বাবা, এটাও পড়েছি। দেখো, হট রিভার কোল্ড রিভার তোমাদের পরীক্ষা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ঘুরিয়ে পিছিয়ে বলো কি হবে? হোয়াট ইজ দ্য ডিস্টিংগুইশড স্পিনিং রিভার্স ফ্রম দ্য কোল্ড রিভার্স ইন দ্য পাওয়ার সিস্টেম, কি হবে? বলো কি হবে, নিজেরা বলো কোনটা হবে, আমি পড়েছি এগুলো। হট রিভার্স, কোল্ড রিভার্স, স্পিনিং রিভার্স, পড়েছি না পড়েনি? কোন অপশনটা হবে বলে মনে হচ্ছে? বলো গো মধুমিতা। তোরা মাঝে মাঝে মিউটটা অন কর না, মিউটটা অন কর, পুরো হ্যাঁ মাথা। দাদা, বলছি একটু পড়তে দাও। মিউট অন কর, এত মিউট অন। অধৈর্য হলে চলবে দাদা? একটু দাঁড়াও দাদা। হ্যাঁ
একটু পড়তে দাও তোমার না। লেভেলে যাইনি এখনো, তোমার লেভেলে গেলে তাহলে শর্ট হয়ে যেত। নেবে এটা যেতাম। এটা এটা দাদা তোমার ডিস্টিংগুইশের দুয়েরটা, এটা তো আবার স্পিনিংটা তো বা- তোমার আনেবেল থাকে, আর ভালো করে ওটা তো পড়ো জেনারেটিং এর জন্য ইউজ করা হয়। বাবা। এখানে স্পিনিং রিভার্স হচ্ছে, স্পিনিং রিভার্সটা দেখো। আমি হট কোল্ড স্পিনিং আছে, হট রিভার্স তো বলিনি, এটা এখানে স্পিনিং রিভার্স ও বলেছে। আচ্ছা 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 আচ্ছা। আজ পুলিশ দিবস, বলছি পুলিশ ফাঁড়িতে সংগঠন হইতে যাওয়া হবে। যদি কেউ যেতে বলো বলো বলো, অ্যান্সার বলো। অঙ্ক ঢুকবো ভাই, এগুলো তো আর বেশি নেই, আর 30 খানা প্রশ্ন আছে, তার মধ্যে আবার 3টেই পারিনি। দেখো, কোল্ড রিভার্সে তো অফলাইন রেকর্ড কোয়ার্ড হয়, পড়িস না পড়ায়নি। হুম, অপশন 4 হবে। বুঝতে পারলে বাবা? হুম, বুঝতে পারলে? দাদা কি বললো, রেডি টু টেক লোড? হুম, স্পিনিং রিসেও লোড নেয় নাকি? লোডকে তো সাপ্লাই দেয়। না, স্পিনিং রিভার্সটা, স্পিনিং রিভার্স কানেক্ট টু হ্যাঁ, গ্রিড অ্যান্ড রেডি টেকেন লোড, ঠিক আছে? আর কোল্ড রিভার্সে অফলাইন রেকর্ড সেট আপের দরকার বুঝতে হয়। পেরেছি। ঠিক আছে, ঠিক আছে, নোটে সব ঠিক দিয়েছি ঠিক। ভাই, নোটে সব দিয়েছি। হুম। বলো, কমন প্রশ্ন দেখো, এই প্রশ্নগুলো কমন পাওয়া বলে না, এই প্রশ্ন কমন পেয়ে লাভ নেই। বলো, এগুলো প্রশ্ন নয়, বলো তারপর বলো কি হবে, বলো। ও, এটা তো তোমার কি বলে, ভোল্টেজ হুম, ভোল্টেজ ড্রপ। হুম। আচ্ছা মধুমিতা, ওয়েট করো মধুমিতা, তখন এটা প্রচুর পড়েছি, অ্যান্সার বলো কি হবে। এটা এক, এটা দুই, এটা প্রচুর পড়েছি, এগুলো তিন, চার, বলো কোনটা হবে। ও ওইটা হবে 0.5 ডিভাইড বাই দা কস স্কয়ার, এটা তো তোমার ডিসি সিস্টেম বলেছে। হ্যাঁ, দা, ভালো করে হ্যাঁ। পড়। এসি টু ওয়্যার, টু ডিসি, হুম। এসি বলেছে, এসি টু ওয়্যার বলেছে, খুব ইম্পর্টেন্ট, গুলিয়ে যায়। এসি টু ও ওয়্যার, টু ওয়্যার, হ্যাঁ, থ্রি ওয়্যার হলে এসি কিন্তু। 2 ওয়্যার বলেছে, হুম, আর ওটা থেকে হ্যাঁ 3 ওয়্যার হলে ওটা 0.5 হয়ে যায়, হাফ হয়ে আহ, যায়। আর আহ, ওটা যেহেতু তোমার টু টু ডিসি 2 ওয়্যার বলেছে, ওই হাফ টু কস এটা স্কয়ার হবে থিটা ওইটা। 2 বাই, এটা হবে 2 বাই cos স্কয়ার থিটা ওই যে হবে। 2 বাই হ্যাঁ। এইটা খুব কনফিউশন হয়, এই চারটা মুখস্থ করতে দিয়েছি, চারটা দিয়ে আছে না দিইনি? দাদা আমরা পাওয়ার সিস্টেম হ্যাঁ নোট হ্যাঁ দিয়েছি, হ্যাঁ হ্যাঁ, তাহলে দিয়েছো পরীক্ষায় দিয়েছো, প্রশ্ন ভিকে কম মেয়েটা থেকে দিয়েছো। ওই দাদা, কমন। আমাদের তো দাওনি পাওয়ার সিস্টেমের নোটস। পাওয়ার নোটটা পাওয়ার হচ্ছে পাওয়ার সিস্টেম সিস্টেম নোটটা টেম্পোরারি নোট, ওই নোটটা সবাইকে আমি দিয়ে দেবো, চাপ নেই, ওটা টেম্পোরারি, ওটা কোনো লোগো টোগো করা নেই। যেগুলো ইম্পর্টেন্ট একটা শর্ট ওয়াইজ নোট আমি দিয়েছি, ও তোকে জিজ্ঞাসা কর না। তো যখন আমি সিটিপিটির নোট দিয়েছি, টেম্পোরারি নোট, ওগুলো ভালো মানে ওগুলো তো ইয়ে নোট, খাতায় কেটে কেটে করা, তাই তো মধুমিতা? হুম। হ্যাঁ হ্যাঁ, হাতে হাতে হাতে। দেখ, এই প্রশ্ন এসএসসি যেই এসেছে, হ্যাঁ, বুদ্ধি পারলে বলতে পারলে বুঝবো, এসএসসি যেই কমন পিআই কিউ করলে, তুই যদি এখনকার কিছু প্রশ্ন প্রতিদিন চোখ বোলাস, পরীক্ষায় 100% অনেক প্রশ্ন কমন পাবে, কিন্তু আনকমন প্রশ্ন। দা দা অপারেশন ইন কন্ট্রোল ইউনিট ডিপেন্ডস অন কম্পোনেন্ট কোনটা, পড়েছি না পড়াইনি? এটা ড্রাইভের প্রশ্ন। সেন্সার ইউনিট, ব্যাটারি, পাওয়ার সোর্স, পাওয়ার মডুলেটর, এটা পড়েছি ভাই। কন্ট্রোল ইউনিট ডিপেন্ড করে কোন কম্পোনেন্টের উপর, বলো, পড়েছি ভাই। বল, তোরা নোট পড়েছিস কি আমি দেখছি, বলো গো মধুমিতা, আফ্রিদি বল আচ্ছা, পাওয়ার মডিউলেটরটা কি? হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড, আন্দাজে বললি। অ্যান্সার এ। হ্যাঁ, কি নোটে, এগুলো নোটে আছে না, দিয়েছি না দিইনি? এই টপিক নোটে আছে না এই নেই? নোট দাওনি দাদা? ভালো করে ভালো করে এসএসসি যেই এবারে 3টে সেট দেখ ভালো করে, প্রশ্ন কমন পেয়ে যাবি, ড্রাইভের প্রশ্ন কমন পেয়ে যাবি, এসএসসি যেই যেরকম প্রশ্ন হচ্ছে এখানে এরকম প্রশ্ন, ভালো করে পড়। তুমি পিডিএফটা কই দিয়েছো? হ্যাঁ, দাওনি তো। এসএসসি যেই 3টে পিডিএফ প্রচুর দিয়ে দিয়েছি। এসএসসি যেই 3টে সেট ভালো করে পড়, অনেক প্রশ্ন কমন পাবি, দেখি কমন পাচ্ছি। এটা এনবিসি যেই প্রশ্ন, এটা এনবিসি যেই প্রশ্ন, এই দেখ।
সব এখান থেকে প্রশ্ন নিচে দেখ, এ দেখ এখান থেকে প্রশ্ন দেখ, এ দেখ সব এখান থেকে প্রশ্ন নিয়েছি। চলো বলো, এটাও কমন প্রশ্ন, পড়িয়েছি, বলো কি হবে? ইলেকট্রোস্ট্যাটিক থিওরি বোর্ড। এনবিসি পরীক্ষা হয়ে গেছে, যেটা হ্যাঁ 24-এ বেরিয়েছিল ফর্ম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব পেপার হয়েছে, প্রশ্ন ইন্টারেস্টিং হয়েছে, পিআইকিউ করাচ্ছি তোদের করে 8-10 খানা পেপার হয়েছে ভাই, 10 × 100 খানা প্রশ্ন আছে ভাই তোদের করে। আর কেউ পিআইকিউ না, হয়েছে, কেউ হলো? না না, প্রশ্ন এখন রেজাল্ট বেরিয়েছে, প্রশ্ন খুব টাফেস্ট পেপার এসেছে, এই তো দেখ, দেখছিস প্রশ্ন, কেউ পরীক্ষায় ফর্ম ফিল আপ করেনি। সেটাই তো, আর 20 খানা মোটে, সরি হুম 10 খানা মোটে সিট অল ওভার ইন্ডিয়াতে, হয় হুম, নাকি? হয় না, না প্রশ্ন খুব তার টাফেস্ট মধ্যে প্রশ্ন জেনারেলদের মোটে 3টে না 4টে। ভাই, কাট অফ 60 সবাই পারবে, আর 65টা পেলেই কাট অফ ক্লিয়ার করতে হবে, 60 সবাই আর পারবে। শুধু তাই না, ফর্মের দামও রেখেছে 1200 হাজার টাকা এই 1000 টাকা, 3টে সিটের জন্য। কে আমি কি 1200 না বললাম, 1000 টাকা? আমি তো কিন্তু একটু আবার আগেই জিএসটি। আমি তো ওই জন্য বললাম যে 1000 টাকা ফর্ম ফিল আপ, বলছি না বলিনি মধুমিতা? কে আমরা তখন, হ্যাঁ করবে অত বলেছিলে টাকা দাদা। ফর্ম ফিল আপ দিয়ে ওই কটার সিট? কিন্তু আমাদের রেলকে নিয়ে ভাবো, রেলে অনেক, আমার ভাই যেখানেই হোক আমার প্রশ্ন কমন পাওয়ানো দরকার, যেখানে বেশি সিট সেখানে একটুখানি আমাদের কি হয়, মনে কনফিডেন্স থাকে, হ্যাঁ কি না? চলো, দ্য ক্যাপাসিটার অফ হুম। দ্য আইসোলেটেড স্ফিয়ার, স্ফিয়ারের ভাই, স্পিয়ার আইসোলেটেড স্পিয়ারের ক্যাপাসিটেন্সের ফর্মুলা কি? জানা আছে না জানা নেই? মাধ্যমিক লেভেলের প্রশ্ন, বলো কি হবে? ও ওইটা 4 পাই আর মিউ জিরো আর এক্স। ভেরি গুড, ভেরি গুড, এই তো ইমপ্রুভমেন্ট হয়েছে, নোটে সব আছে, এ প্রুভও করে দিয়েছিলাম, এই যে প্রুভ হয়, এই যে দিয়ে দিচ্ছি, করে নেবে, চলো। আহ, বলো। এই প্রশ্ন ভাই কোনো, এতদিন ধরে পড়াচ্ছি এরকম প্রশ্ন কোনদিন পাইনি, কর, করতে দম বেড়ে গেছে, কর। সোজা প্রশ্ন কিন্তু প্রশ্ন ঘুরিয়েছে, সোজা প্রশ্ন কিন্তু প্রশ্নটা ঘুরিয়েছে, মানে একবার সোজা প্রশ্ন দেয়নি। তোদের করে আজকে 3-4 খানা প্রশ্ন দেখাবো, তোরা ভাববি যে দাদা এগুলোর জন্য আমরা এক্সাম ক্র্যাক করতে পারি না, বলো কি হবে?